টাকার কারণে মানুষের এত নির্লজ্জ এত বেহায়া হয়, আমি কখনো এটা বুঝতে পারলাম না। সি সি আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কথা বলবো যারা ফিলিস্তিনের বিপক্ষে মানে কোকাকোলার পক্ষে যারা বিজ্ঞাপন বা কথা বা দল সমর্থক করে তাদেরকে নিয়ে। বাংলাদেশ হচ্ছে 95% লোক হচ্ছে মুসলিম। সেই মুসলিম কান্ট্রিতে মানুষ কোকাকোলাকে এমন সাপোর্ট করে, বর্তমানে মানুষ কোকাকোলাকে এমন পছন্দ করে, এমন সাপোর্ট করে, সেটা বলার বাইরে। কারণ তারা বাঙালির এমন নির্লজ্জ, এমন বেহায়া, টাকার কাছে মানুষ কিনা করতে পারে। এইটা হচ্ছে তার বহু প্রমাণ। আমি তার আগেও পাইছি, এখনও পাইতেছি। টাকার জন্য মানুষ কিনা করতে পারে। মানুষ এত নির্লজ্জ বেহায়া হতে পারে কখনো কল্পনা ছিল না। মানুষ, আমার কথা হচ্ছে ভাই, আপনি যদি এই বিজ্ঞাপনটা নাই করেন, আপনার পেটে কি ভাত আসবে না? আপনার পেটে কি ভাত আসবে না? আপনি কি বাচ্চারা বাঁচবেন? অবভিয়াসলি আসবে। কেন আপনি এই বিজ্ঞাপন না করলে নাই থাকবে। এখন আপনি জানেন এটা কোন দেশের পণ্য, কিন্তু ওই দেশের মানুষ মুসলিমদের ছোট ছোট বাচ্চাদেরকে এমনভাবে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এমনভাবে নির্যাতন, এমনভাবে হত্যা করে, সেটা বলার বাহিরে। এমনভাবে মানুষদেরকে, মা বোনদেরকে এমনভাবে হত্যা করে, নির্যাতন করে, সেটা আসলে দেখার মতো ছিল না। একটা কথা কি ভাই জানেন, যে সম্মান দিতে পারে সে সম্মান নিতেও পারে। পাওয়ার অফ দ্য পিপল। আমার কথা হচ্ছে, আপনি যে বিজ্ঞাপনটা করছেন, আপনাকে একটা জিনিস কি, সবাই সবার কথা দিয়ে, নিজের কর্ম দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে পারে, এটা আমি মানি এবং জানি। এখন কথা হচ্ছে, মানুষ যেমন আপনার কর্ম দেখে, আপনার কাজ দেখে আপনাকে ভালোবাসে, এখন সেই মানুষ আপনাকে ঘৃণা করবে, আপনাকে অসম্মান করবে, আপনাকে অপছন্দ করবে। আমি বলে রাখছি, আমার কথা হচ্ছে, মুসলিম মানুষ এত বলদ না, এত বলদ না মুসলিম মানুষ। আমার একটাই কথা, যারা কোকাকোলার পক্ষে কথা বলে, আমরা তাদের বিপক্ষে। হোক সে যে লেভেলের লোক হোক, যে কর্মে থাকুক, আমরা তার কর্মের বাইরে, আমরা তার কর্মের পছন্দের বাইরে থাকবো, এবং ওই লোকের পছন্দের বাইরে থাকবো। আপনি একটা কথা বলছিলেন যে ফিলিস্তিনে সরাসরি কোকাকোলার ফ্যাক্টরি আছে, ইট ইজ রং। এই কথাটা একদমই রং ছিল। কারণ আমি গুগলে সার্চ করে দেখলাম, প্রত্যেকটা ওয়েবসাইট নিজে উল্লেখ্যভাবে দিয়ে দিছে যে অনুপস্থিত ফিলিস্তিন, অনুপস্থিত ফিলিস্তিন। আমি মার্ক করে দিচ্ছি যে অনুপস্থিত ফিলিস্তিন, প্রত্যেকটা ওয়েবসাইট তাদের উত্তর দিয়ে দিচ্ছে। তার মানে এটা অবশ্যই রাইট কথা। আপনারটা রং হতেই পারে, স্বাভাবিক, কারণ আপনি কাজ করেন রং। এখন আমার কথা হচ্ছে, অবশ্যই এটা রাইট কথা। তাহলে আপনি কেন বললেন যে একটা মিথ্যাটা অপবাদ দিয়ে দিলেন ফিলিস্তিনে যে কোকাকোলা ফ্যাক্টরি আছে? যাই হোক, ভিডিও অনেক লং হয়ে গেছে। সবাই দেখার জন্য শেষ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা অবশ্যই একটাই জানি যে হয়তোবা আসলে এই ব্যাপারে কথা বললে অনেকটুকু বলা যাবে, আসলে বললে কখনো শেষ হবে না। এটি হচ্ছে কথা। এই ব্যাপারে যদি আমরা কথা বলতে চাই, অনেক কথা বলা যাবে, অনেক বললে কখনো শেষ হবে না। যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আমরা কোকাকোলাকে বয়কট করব, এবং যারা কোকাকোলা বিজ্ঞাপন, কোকাকোলা স্পন্সর থাকবে এবং কোকাকোলার নিয়ে কোনো কাজ করবে, তাদের বয়কট করব। তাদের থেকে আমরা বয়কট করব, তাদের থেকে আমরা দূরে থাকবো, তাদেরকে ঘৃণা করব, তাদেরকে কখনো ভালোবাসবো না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক চাই। আর যারা চ্যানেলে এবং পেজে নতুন দর্শক হয়ে আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।